অল্প একটু টাইমের মধ্যে যদি মুখরোচক কিছু স্ন্যাক্স বানিয়ে নিতে চান তাহলে কিন্তু আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই কম টাইমের মধ্যে আর কম ঝামেলার মধ্যে দারুণ টেস্টি স্ন্যাক্স কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর বানানো কিন্তু খুবই সহজ। আর এটা বানানোর জন্য কিন্তু অন্য কোনো রকম জিনিসের প্রয়োজন নেই। বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনারা দারুণ টেস্টি স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে এই আলু পনিরের চপের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। পনির আলুর চপ বানাবার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি আর নিয়েছি এক টুকরো পনির। এখন পনিরটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি। বাড়িতে যতটা পনির ছিল ততটা পনিরই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে হাতের সাহায্যে পনিরটা কিন্তু মেখে নিতে পারেন। এই অল্প একটু পনির আর আলু সেদ্ধ দিয়ে আমি কিন্তু মোট 6টা মতো পনির আলুর চপ বানিয়েছিলাম। আপনারা বেশি পরিমাণে বানালে পনির ও আলুর পরিমাণটাও কিন্তু বেশি নিতে হবে। এখন 2 টুকরো রসুন এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অল্প একটু ধনেপাতা কুচি। আপনারা যদি নিরামিষের দিনে এই পনির আলুর চপটা বানাতে চান তাহলে রসুন আর পেঁয়াজ দেওয়াটা স্কিপ করে যাবেন। এক এক করে কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু পরিমাণে চিনি। ঝালের জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর দিলাম হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এখানে কিন্তু কাঁচা জিরের গুঁড়ো ব্যবহার করবেন না, তাহলে জিরে গুঁড়োর গন্ধ বেরোবে। চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করার। ঝালের জন্য আমি এখানে দিয়েছি 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম 2 চামচ মতো ম্যাজিক মশলা। এই সবকিছু এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। যদি মাখাটা একটু নরম মনে হয় তাহলে বাইন্ডিং এর জন্য আপনারা এখানে 1 থেকে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এমনি আলুর চপ তো আপনারা অনেকবারই খেয়েছেন, একবার না হয় এই পনির আলুর চপটা বানিয়ে খেয়ে দেখুন। এটা খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় আর একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখুন পনির আলুর চপ বানাবার জন্য মাখাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন চপগুলো কোট করার জন্য একটা কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো ময়দা আর হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণে নুন দিলাম। অল্প অল্প করে জল দিয়ে এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা গুলে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়, মাঝারি ধরনের ব্যাটার তৈরি করতে হবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু শুধুমাত্র ময়দা দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এখানে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা ঠিক কতটা পাতলা রাখতে হবে। আর এদিকে আমি নিয়েছি 1 বাটি মতো কর্নফ্লেক্স। এখন একটা মিক্সার জারের মধ্যে এই সমস্ত কর্নফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লেক্স গুলো কিন্তু আধ ফুটো করে নেব, পুরোপুরি গুঁড়ো করে নেবেন না, কিছুটা গুঁড়ো হবে আর কিছুটা ভাঙা ভাঙা থাকবে। দেখুন আমি হাতের সাহায্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন। এই কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে চপগুলো যদি কোট করা হয় তাহলে চপগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়। আপনাদের কাছে যদি কর্নফ্লেক্স না থাকে তাহলে আপনারা ব্রেড ক্রাম্বসের গুঁড়ো অথবা নেড়ো গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে মেখে রাখা আলু ও পনিরটা নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে অল্প করে এই মাখাটা নিয়ে নিচ্ছি। আপনারা যতটা বড় সাইজের চপ বানাতে চান সেই অনুযায়ী কিন্তু এই মাখাটা নিয়ে নেবেন। চপগুলো আমি এখানে লম্বা ধরনের শেপ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চপগুলো গোল চ্যাপ্টা শেপও দিতে পারেন। আমি এখানে যেমন ভেজিটেবল চপ বানাই সেই রকমই কিন্তু এই পনির আলুর চপগুলো বানিয়েছি। আপনারা যারা এখনো অবধি পনির আলুর চপ বানিয়ে খাননি তারা কিন্তু একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট স্ন্যাক্স। দেখুন দুটো চপ কিন্তু আমি এভাবে শেপ দিয়ে দিয়েছি। একইভাবে কিন্তু আমি বাকি চপগুলো রেডি করে নেব। দেখুন এখানে সব পনির আলুর চপগুলোই কিন্তু শেপ দিয়ে রেডি করে নিয়েছি। আর ওই অল্প একটু আলু ও পনির দিয়ে এখানে আমার প্রায় 6টা মতো পনির আলুর চপ রেডি হয়ে গেছে। এবার আগে থেকে যে ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা করে চপ ডুবিয়ে ওই কর্নফ্লেক্স গুলোর মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। কর্নফ্লেক্সের গুঁড়োটা দিয়ে চপটা কিন্তু খুব ভালোভাবে কোট করতে হবে, তাহলে দেখবেন চপটা খেতে দারুণ মুচমুচে হবে। দেখুন একটা চপ কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি বাকি চপগুলো রেডি করে নেব।
আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেই ভাবেই কিন্তু এই চপগুলো তৈরি করে নেবেন। যদি চপগুলো সঙ্গে সঙ্গে খাওয়া হয় তার জন্য আপনারা সিঙ্গেল কোট করতে পারেন, আর যদি চপগুলো বেশ অনেকক্ষণ টাইমের জন্য মুচমুচে রাখতে চান তাহলে আপনারা কিন্তু ডাবল কোটিং করে নেবেন। এইভাবে দুবার কোট করে নিলেই দেখবেন চপগুলো বেশ অনেকক্ষণ টাইম অবধি মুচমুচে থাকবে, একদমই কিন্তু নরম হয়ে যাবে না। দেখুন এখানে সব চপগুলোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার চপগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন প্রথমেই আমি 3টে চপ দিয়ে দেব। একসাথে সব চপগুলো এতে ধরেনি, তার জন্য আমি প্রথমে 3টে চপ ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে উল্টে পাল্টে এই চপগুলো কিন্তু ভেজে নিতে হবে। চপগুলো কিন্তু একদমই হাই ফ্লেমে ভাজবেন না। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ওপর থেকে তাড়াতাড়ি পুড়ে লাল হয়ে যেতে পারে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন চপগুলো দুই দিক থেকে কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন চপগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি, আর এইভাবে কিন্তু বাকি চপগুলো ভেজে নেব। সন্ধ্যাবেলা টুকটাক খিদের জন্য কিন্তু এই পনির আলুর চপটা একদম পারফেক্ট। এখন গরম গরম এই পনির আলুর চপটা কাসুন্দি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। একটা চপ আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে চপগুলো তৈরি হয়েছে। আর এই চপগুলো খেতে কিন্তু দারুণ মুচমুচে আর টেস্টি হয়। আর একদম বেশি দেরি না করে কালই কিন্তু আপনারা এই দারুণ সুস্বাদু পনির আলুর চপটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আমার এই দারুণ স্বাদের আর মুচমুচে পনির আলুর চপের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।